নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি মৌহা রয়েছে আপনাদের সঙ্গে। এই করোনার এফেক্ট কতটা পড়েছে রিয়েল এস্টেটে জানবো। আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের থেকে আমাদের সঙ্গে রয়েছেন পারাস কোচার, অ্যাডভোকেট এবং ট্যাক্স কনসালটেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন বজরংলাল শেঠিয়া, প্লাইউড ডিলার। স্বাগত জানাবো আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অশোক মিন্নি, রিয়েল এস্টেট ডেভেলপার। স্বাগত জানাবো আপনাকেও, তিনজনকে স্বাগত জানাবো। আমি আগে একটুখানি অশোক বাবুর কাছে যাব। অশোক বাবু, অ্যাজ এ রিয়েল এস্টেট ডেভেলপার, আপনি কি বলবেন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে রিয়েল এস্টেট করোনার জন্য? একবার বলবেন করোনার এফেক্ট কতটা পড়েছে রিয়েল এস্টেটে, কি বলবেন? রিয়েল এস্টেট তো এরকমই, মার্কেট ডাউন ছিল, এখন করোনা হলে আবার মার্কেট ডাউন হয়ে যাবে। কেন লোক তো এখন ফ্ল্যাটের সেল খুব কম ছিল, এখন 4-6 মাস ফ্ল্যাটের সেল খুব ডাউন হয়ে যাবে। এখন ফ্ল্যাটের বিক্রিটা কমে যাবে। ডিমান্ড আছে, কম দামের সেগমেন্টে ডিমান্ড আছে 25 to 50 lakhs। ডিমান্ড ইজ বিটুইন 25 to 50 lakhs। और ফ্ল্যাটের ডিমান্ড খুব কম, তো এখন তো ফ্ল্যাট সেল কম হয়ে যাবে, প্রোডাকশন भी কম হবে, কেন লেবাররা আসবে না, প্রোডাকশন भी কম হবে। একটু আরেকবার বলবেন যে কোন কোন আপনি একটা অ্যামাউন্ট বলছিলেন যে এই অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট পর্যন্ত কম, সেটা একটু অ্যামাউন্ট। 25 লাখ থেকে 50 লাখের ডিমান্ড একটু থাকবে, বাকি সব ডিমান্ডটা কমে যাবে। এই যে 25 থেকে 50 লাখের ফ্ল্যাটের ডিমান্ড থাকবে, সেই সেগমেন্টের যার কাছে স্টক আছে ওদেরই বিক্রি হবে। আচ্ছা, বজরংজি কি বলবেন? আমি যা চাই, নমস্কার, আমি চাইছি যে এই রিয়েল এস্টেটে তিনি যা কথা বলছেন, কি চাইছেন সেটা পরে, আগে আমি জানতে চাইছি যে কি অবস্থায় থাকবে আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে এখন আমার কাছে ইনকোয়ারি আসছে, আমি সাপ্লায়ার টু দ্য রিয়েল এস্টেট, আমার কাছে ইনকোয়ারি আসছে, কিন্তু আমি ওকে বলতে পারছি না যে কবে ডেলিভারি দিতে পারবো। দরওয়াজা হোক, শাটারিং প্লাইউড হোক, যা হোক, কেন ফ্যাক্টরি গুলো বন্ধ আছে, আর অন্যদিকে লেবার গুলোর শর্টেজ আছে। আমার ফ্যাক্টরিতেও শর্টেজ আছে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে শর্টেজ আছে লেবারের এখন একটু। সেই নিয়ে ইনি যা বলছেন এলআইজি ডিমান্ড একটু মোটামুটি স্টেবল আছে, প্রাইস কারেকশন হয়ে গেছে, আর বেশি ডিফারেন্স হবে না, 2-5% হবে, তো হবে না হতে পারে। এমআইজি এইচআইজি একটু ডিমান্ড আছে, কিন্তু প্রাইস কারেকশন হওয়ার পরে লোকগুলো নেবে, এটা আমার চিন্তা ভাবনা আছে। কিন্তু আমি এই মার্কেটে ঘুরছি, সব প্রমোটার গুলো আমাদের মোটামুটি জানাশোনা আছে, আর সিমেন্ট সাপ্লাই গুলো ইন্ডাস্ট্রি স্টার্ট হয়ে সেটা সাপ্লাই থাকবে, কিন্তু লেবার হলে তো সিমেন্ট আনলোড হবে না সাইটে, তাহলে কনস্ট্রাকশন কি করে চলবে? কমপ্লিশন ইজ এ ওয়ান প্রবলেম। রেডি স্টক মাল আছে, সে বিক্রির জন্য মিনি সাহেব বলছে যে সেল কম আছে, ইট ইজ ট্রু। আর আমার মনে হচ্ছে যে এমআইজি এইচআইজি তে একটু কারেকশন হবে মার্কেটে, ইটস অ্যারাউন্ড 20%। আচ্ছা, পারাসজি কি বলবেন? পারাসজি কি বলবেন? দেখুন, রিয়েল এস্টেটে যে 25 থেকে 40 লাখস এর মধ্যে যদি যদি ডিমান্ড থাকে, হ্যাঁ, তাহলে পরে এই এই যে রিয়েল এস্টেটের অবস্থা সেটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে? না, ওই ডিমান্ড থেকে রিয়েল এস্টেটে কোনো খুব বেশি তফাৎ পড়বে না, কিন্তু এরকম নেই কি মানে 25 to 50 লাখের যে ফ্ল্যাট আছে, it doesn't cover the entire real estate story, or it doesn't cover the major part of the real estate. Secondly, I doubt যে বজরংজি বললাম কি শেঠিয়াজি বললাম কি ডিমান্ড থাকবে, এটা করোনার আগের পজিশন। কিন্তু আফটার করোনা যখন যে এমপ্লয়মেন্টই চলে যাবে কিংবা স্যালারিটা কমে যাবে, এই 25 to 50 লাখ থেকে যে আছে, যে সেগমেন্ট আছে, ওসব মোটামুটি এমপ্লয়ি আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রাইভেট এমপ্লয়ি, ওরা যখন স্যালারি পাবে না কিন্তু স্যালারি ডিডাকশন হবে, তাহলে ওটা ডিমান্ড কি করে থাকবে? আমি পার্সোনালি ভাবছি ফর কামিং 6 months এনি সেগমেন্ট দেয়ার উইল বি হার্ডলি এনি ডিমান্ড। কোনো ডিমান্ড থাকবে না, হার্ডলি এনি ডিমান্ড। ডিমান্ড খুব কম থাকবে, ডিমান্ড থাকবে খুব কম থাকবে, তার ডিমান্ড থাকবে ওই সেগমেন্টে থাকবে, বড় ডিমান্ড তো বিলকুল থাকবে না। এটা আছে। তারপরে ব্যাংকে ইন্টারেস্ট রেট যা ছিল 8.25%, এখন করে দিয়ে 7.5% করেছে ওরা। আর ব্যাংকে ইন্টারেস্ট রেট কম করতে হবে, নাহলে কেউ কিনবে না। ব্যাংকের ইন্টারেস্ট রেট আছে 7.5% আছে, ওটা কম করতে হবে। স্ট্যাম্প ডিউটি भी কম করতে হবে, স্ট্যাম্প ডিউটি অনেক বেশি, 6 + 1.1% আছে,
গভর্নমেন্টকে ভেবে স্ট্যাম্প ডিউটি भी কম করতে হবে, তাহলে লোক কিছু ভাববে ফ্ল্যাট কিনতে, নাহলে ডিমান্ডটা খুব কম থাকবে। সেটা This সেটা is my এখন opinion. এখন এখন আপনি 6 মাসের কথা বলছেন, পারাস যে 6 মাসের কথা বলছেন, কিন্তু এর মানে লং টার্মে এর এফেক্টটা কতটা দেখতে পাচ্ছেন? দেখুন লং টার্মে যে পজিশন আছে, আমি 6 মাসে বলছি, উনি যে বললাম কি 25 লাখ 50 লাখ যে ফ্ল্যাট আছে ওর জন্য, কিন্তু মোটামুটি লং টার্ম এন্ড মিনিজি ঠিক বললাম বিগিনিং এ কি অলরেডি মার্কেট তো খুব খারাপ অবস্থাতে ছিলই, অলরেডি দেয়ার ওয়াজ রিসেশন ইন রিয়েল এস্টেট মার্কেট সিন্স লাস্ট 2-3 ইয়ার্স। और এই যে আফটার করোনা, व्हाट डू आई पार्टिकुलारली फील कि फॉर कमिंग 2 to 3 ইয়ার্স ডিমান্ড খুব ভালো হবে না। এন্ড এজ এ ইকোনমি ইজ কনসার্ন, মানে সব থেকে যে কন্ট্রিবিউশন আছে ওটা রিয়েল এস্টেটে খুব বড় কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়ান ইকোনমিতে, মানে 7% অফ দ্য জিডিপি is contributed by real estate sector only. It's a big contribution. And secondly, যত লেবার কাজ করে রিয়েল এস্টেটে, এটা যে মানে আফটার ইন্ডাস্ট্রি, যদি কোনো ইন্ডাস্ট্রি আছে তো রিয়েল এস্টেট আছে যেখানে অত লেবার কাজ করে, ফরগেট অ্যাবাউট দ্য এগ্রিকালচার। তো মানে ইন্ডাস্ট্রি যত লেবার রিয়েল এস্টেট সেক্টরে আছে, রিয়েল এস্টেটের সেক্টর, তো এই যে যখন ডিমান্ড না থাকলে, কনস্ট্রাকশন না হলে, তাহলে কি পজিশন হবে, সেটা কি দাঁড়াবে, কোথায়? তাহলে কি করা যেতে পারে? অশোকজি কি বলবেন? দেখুন এখন যা আছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, নোটবন্দি পরে 90 অশোকজি যেগুলো অলরেডি হয়ে রয়েছে, যেগুলো হাই প্রাইস, যা হাই প্রাইস হয়েছে ওটা বিক্রি হবে না, এখন হাই প্রাইসে কোনো মাল বিক্রি হবে না। और প্রমোটাররা भी খুব স্লো ডাউন করে দেবে, কাজটাকে भी স্লো ডাউন করে দেবে, হাই প্রাইসে কাজটা বিক্রি হবে না, একবারে খুব কম বিক্রি হাই প্রাইসে। আর ডিমান্ড থাকবে ওই সেগমেন্টে থাকবে, কিন্তু ওই সেগমেন্টে লোক কত, খুব বেশি লোক নিতে পারবে না, কেন ব্যাংকে লোন পাবে না, ব্যাংক লোন পেলে গেলে নকরি থাকবে কি থাকবে না, নানা রকম ব্যাপার আছে। নকরি থাকবে তো কত লোকে কি ডিমান্ড থাকবে, কত টাকা পাবে কেনার টাইমে, সব রকম ব্যাপার আছে, এই জন্য ডিমান্ডটা খুব কম থাকবে। কি করণীয় তাহলে, কি করা যেতে পারে এখন? এখন তো দেখুন করবার জন্য তো অনেক জিনিসটা আছেই। ডিমান্ড কে ক্রিয়েট যদি করতে হবে, তাহলে ডিমান্ড কে করবার জন্য লিকুইডিটিটা ফেলতে হবে। আমি সব যত এপিসোড আছে এই জিনিসটা বলছি, লিকুইডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন লিকুইডিটি জাম হয়ে গেছে, তো লিকুইডিটি ফেলতে হবে। এর ছাড়া সবজি ঠিকই বললাম কি এখানে স্ট্যাম্প ডিউটি খুব বেশি আছে, এটা স্টেটের ব্যাপার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে স্ট্যাম্প ডিউটি রেট ইজ ভেরি হাই। অ্যাকচুয়াল যদি সেলিং প্রাইসটা আছে সাপোজ 4000 স্কোয়ার ফিট, আর এখানে স্ট্যাম্প ডিউটি দেওয়ার চার্জেস অন 5000 or 6000, ইট ইজ এ মেজর। তো এই আফটার করোনা স্টেট গভর্নমেন্ট শুড রিডিউস স্ট্যাম্প ডিউটি, রিভাইজ স্ট্যাম্প ডিউটি, কেন মার্কেট ভ্যালু সব কমিয়ে গেছে, আর কমে যাবে করোনার পরে। ওটা খুব মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে স্ট্যাম্প ডিউটি কম করার। সেকেন্ডলি যে রেরা, এখানে বাঙ্গালে তো রেরা নেই, হেরা আছে, হীরা আছে। তো হীরার যে মানে পয়েন্টস গুলো আছে, যে কন্ডিশনস আছে, ওটাকে খুব লিবারেল করতে হবে। হীরা যখন করেছে অনেক জিনিস ছিল, রিয়েল এস্টেটে অনেক জিনিস ছিল, এখন তো রিয়েল এস্টেটে যে পজিশন হয়ে গেছে, সাপোজ একটা প্রজেক্টে টাকা অন্য প্রজেক্টে দিতে পারবে না, অলরেডি লিকুইডিটি শর্টেজ আছে, তাহলে রিয়েল এস্টেট ডেভেলপই হবে না। এই সাল 2 সালের জন্য ইয়ার যত মানে লিকুইডিটি কিংবা যত স্টেক পয়েন্ট আছে সেটাকে লিবারাইজ করা উচিত আছে, ইজ মাই ভিউ। স্ট্যাম্প ডিউটি কমলে, স্ট্যাম্প ডিউটি যদি কমানো হয়, সুদের পরিমাণ যদি কমানো হয়, তাহলে কি ফ্ল্যাটের দামও কমবে? यस, না স্ট্যাম্প ডিউটিতে কি হয়, দুটো নুকসান আছে। একটা তো যে কিনছি ওরা বেশি স্ট্যাম্প ডিউটি দিচ্ছে। আমি স্পেসিফিক প্রশ্ন করছি, সেটা হচ্ছে ফ্ল্যাটের দাম কমার কি কোনো সম্ভাবনা রয়েছে? ফ্ল্যাট দাম করে জমিনের দাম এটা অনেক দাম- বেশি, জমির দাম কম করতে হবে আগে। জমিনের দাম অনেক বেশি, জমিনের দাম কম না হলে ফ্ল্যাটের দাম কম হবে না। কেন কস্টিং তো অনেক বেশি পড়ে যাচ্ছে, র মেটেরিয়াল দাম বেড়ে গেছে, লোহার দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে আগে থেকে। তো আপনি জমিনের দাম না কম হলে কস্ট কম করা যাবে না, খুব বেশি কস্ট কম করতে গেলে পোষাবে না, তাও বিক্রি করতে পারবে। অলরেডি যেটা হয়ে রয়েছে সেটা নিয়ে কি বলবেন? অলরেডি যেটা হয়ে রয়েছে, রোডে যেটা হয়ে রয়েছে কম বেশি করে বিক্রি করতে হবে, না বিক্রি করলে তো ইন্টারেস্ট ইম্প্যাক্ট আছে না, বিরাট ইন্টারেস্ট ইম্প্যাক্ট আছে। তো ইন্টারেস্ট ইম্প্যাক্টে ফসে যাবে, সব ইন্টারেস্ট দিতে হবে, নানা রকম খরচা আছে, রোটেশন না করলে তো টাকা সব ব্লক হয়ে যাবে না তার দিক দিয়ে। হ্যাঁ, মার্কেটে কাস্টমার তো খুব কম, মার্কেটে কাস্টমার খুব কম। বজরংজি কি আমাদের ধারণা যা আছে, এটা মিনিমাম 20 to 25% প্রাইসটা কারেকশন হবে। এমআইজি এলআইজি বলছি,
এমআইজি এসআইজি এলআইজি তে একটু ডিমান্ড যেরকম প্রচন্ড সাহেব বলছেন সেটাও ঠিক আছে, যারা চাকরি আছে ওরা ভাববে প্ল্যানিং করবে নেবো কি না নেবো, যেখানে আছি ওখানে বসে থাকবো, এটাও হতে পারে। কিন্তু এলআইজির ডিমান্ডটা যে আছে না সেটা একটু 5% এই দিকে ওই দিকে, 95%, কিন্তু এমআইজি 50 হয়ে যাবে, 50% ডিমান্ড, আর এইচআইজি 10% ডিমান্ড থাকবে। কিন্তু যেরকম মিনি সাহেব বলছে প্রাইসটা কারেকশন হলে, স্ট্যাম্প ডিউটিটা কারেকশন হলে, স্ট্যাম্প ডিউটি রেটটা কারেকশন হলে লোকগুলো এর মধ্যে ঢুকবে আর বাইং করবে যাদের দরকার আছে। দেখুন স্ট্যাম্প ডিউটির একটা अन्य আর প্রয়োজন আছে কম করা, কেন অ্যাপার্ট ফ্রম কি যে বাইরে আছে ওর হাতে কস্টিংটা কম পড়বে স্ট্যাম্প ডিউটি কম হলে, কিন্তু ইনকাম ট্যাক্সের খুব বড় ইম্প্যাক্ট পড়বে। কেন কি যদি স্ট্যাম্প ডিউটি যে ভ্যালু আছে ওর ভ্যালু থেকে যদি কম দামে কিনা যায় কিংবা ওর ভ্যালু থেকে যদি বেশি দামে কিনা যায়, দু জায়গায় যে ডিফারেন্স আছে ওটা বায়ার কিংবা সেলের হাতে ট্যাক্স লাগে আননেসেসারি। সাপোজ একটা ফ্ল্যাটের অ্যাকচুয়াল ভ্যালু আছে 50 লাখ টাকা, অ্যাকচুয়াল ভ্যালু মানে মার্কেট ভ্যালু 50 লাখ টাকা থেকে আপনি সেল করছি, আমি কিনছি, কোনো মানে আন্ডারগ্রাউন্ড কোনো টাকা নেই, রিয়েল টাকা, পাকা টাকা, কিন্তু ওর স্ট্যাম্প ডিউটি ভ্যালু আছে 60 লাখ টাকা। তাহলে আমি 10 লাখ টাকা তো স্ট্যাম্প ডিউটি দিচ্ছি, কিন্তু আমাকে এগ্রিমেন্টের যদি আমি 50 লাখ টাকাতে করবো, কিন্তু অ্যাকচুয়াল ট্রানজাকশন আমার 50 লাখ টাকা আছে, তাহলে 10 লাখ টাকার উপরে আমাকে 2 লাখ কিংবা 3 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। দ্যাট ইজ এ মেইন প্রবলেম, ফর নো রিজন ওই ট্যাক্সটা দিতে হবে। ওই জন্য স্ট্যাম্প ডিউটি রেটটা কম করা। সার্কেল রেটটা বেশি আছে ওয়েস্ট বেঙ্গলে, সার্কেল রেটটা বেশি আছে। আচ্ছা, আমি 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 পারাশ্রীর কাছে যাব। এই যে ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আপনার কি মনে হয় রিয়েল এস্টেটের যে একটা বলছিনি একটা এফেক্ট পড়বে 25 থেকে 50 লাখ টাকায় যে সমস্ত ফ্ল্যাট আছে সেগুলো মানুষ বেশি, সেদিকে মানুষের বেশি ঝোঁক হবে, ডিমান্ডটা বাড়বে, বেশি টাকার ফ্ল্যাটের দিকে কেউ সেইভাবে যেতে চাইবে না। কতটা এফেক্ট করবে এই ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে? দেখুন এই আমি আবার বলছি অ্যাফোর্ডেবল হাউজিং যে বলছি ওরা, দেখুন দেখুন এইবার যে আনএমপ্লয়মেন্ট আছে ইট উইল বিন ক্রোস এন্ড ক্রোস, which I feel, কেন রিয়েল এস্টেট সেক্টরে কোনো কাজই হবে না, যদি 6 মাস ইন্ডাস্ট্রি ভালো করে চলবে না, তাহলে কত আনএমপ্লয়মেন্ট হবে। আনএমপ্লয়েড হলে এই যে 25 লাখ টাকা 50 লাখ টাকা যে ফ্ল্যাট যে বলছি ওটা কি করে সেল হবে? আই ডাউট। অ্যাকচুয়ালি কি করা উচিত আছে এখন এই সেক্টরকে, মানে যে ডেভেলপার আছে দে অল আর ইন ট্রাবল। বাঙ্গাল কিংবা অল ইন্ডিয়ার যত ডেভেলপার আছে 80% যে আছে সব প্রবলেমে আছে সিন্স লাস্ট 2-3 ইয়ার্স। আজকের কথা নেই, ব্যাংকে পেমেন্ট করতে পারছি না, লোনের ধার করতে পারছি না, টাইমলি ডেলিভারি দিতে পারছি না বিকজ অফ ফাইন্যান্সিয়াল কাজ। এখন এই যে করোনা হয়ে গেছে আর প্রবলেম হয়ে যাবে। তাহলে এই রিয়েল এস্টেট কে বাড়াवा দেওয়ার জন্য গভর্নমেন্ট কে করা উচিত আছে কি ইনকাম ট্যাক্সে যদি বলে দেয় কি এনি লোন মেড টু রিয়েল এস্টেট এন্ড ওই লোন থেকে যে ইন্টারেস্ট ইনকাম হবে, সাপোজ আমি একটা রিয়েল এস্টেটে একটা পার্টিকুলারলি প্রজেক্টে 50 লাখ টাকা লোন দিচ্ছি, তাহলে ওই 50 লাখ টাকার উপরে যে ইন্টারেস্ট ইনকাম আমি পাবো it should be exempted. If it is made exempted by income tax department, income tax act amendment করে, তাহলে কি হবে কি আমি ফ্রিলি ইনভেস্ট করবো রিয়েল এস্টেটে, কেন আমার ট্যাক্সটা সেভিং হয়ে যাচ্ছে, and then more money will come to real estate sector or real estate sector development. তাই মনে করেন অশোকজি, কি মনে করেন কি বলেন? পারাসি যেটা বলছে তাতে কি হেল্প হবে উনি যেটা বলছেন? নিশ্চয়ই ইনকাম ট্যাক্স দেখুন চারদিক দিয়ে রিবেট না পারলে ফ্ল্যাট বিক্রি হবে না। ইনকাম ট্যাক্সে भी রিবেট দরকার, সার্কেল রেট भी কম করা দরকার, ব্যাংক ইন্টারেস্ট রেট भी কম করা দরকার। সব দিক দিয়ে হলে কিছু কিছু ফ্ল্যাট বিক্রি হবে, আদারওয়াইজ বিক্রি হবে। তাহলে এতদিন ধরে যেটা সমস্যা চলছে অলরেডি, তারপরে করোনার জন্য তো আরো বেশি করে সমস্যাটা বেড়েছে, তাহলে এতদিন পর্যন্ত সেই সমস্যাটা কোনো সমাধান হলো না কেন? গত 3-4 বছর ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, যেদিন থেকে নোট তখন চিন্তা করা হয়নি, তাহলে এখন চিন্তা করা হবে কেন? মানে সত্যি কি হবে? আর বেশি হয়ে যাবে না, এখন তো সমস্যাটা বেশি হয়ে গেল না। আগে করোনার আগে কিছু কিছু করে রোটেশনটা চলতো, এখন তো রোটেশন টোটাল বন্ধ হয়ে যাবে। রোটেশন বন্ধ হয়ে গেলে তো এইসব সমস্যা দাঁড়াবে না, ফ্ল্যাট বাড়াবে, ফ্ল্যাট বিক্রি হবে না। গভর্নমেন্ট বলবে তুমি 4টে ফ্ল্যাট বিক্রি করেছে, 100 ফ্ল্যাট 10টা ফ্ল্যাট বিক্রি হয়েছে, তুমি ওদেরকে পজিশন দিন। পজিশন কোথায় থেকে প্রমোটারকে যদি বেনিফিট না হলে প্রমোটার পজিশন দিতে পারবে না। গভর্নমেন্টে অনেক ল কে খুব রিল্যাক্সেশন করতে হবে। গভর্নমেন্টের ল অত বেশি হয়ে গেছে, নোটবন্দির পরে ফিরা
এরা আসবার পরে অনেক প্রমোটার তো আউট হয়ে গেছে। 50% প্রমোটার ইজ আউট ফ্রম দিস বিজনেস ফ্রম লাস্ট 3 ইয়ার্স। বিজনেস করছে না, এখন সমস্যাটা বেশি হবে, আগে বিক্রি হবে না, অনেক মাল আছে, অনেক স্টক আছে, স্টক নেই, অনেক বেশি স্টক আছে, ওকে চয়েস অনেক বেশি, একটা ফ্ল্যাট বিক্রি করা 100 দালাল পিছনে ঘুরছে, একটা ফ্ল্যাট নেবে 100 দালাল ঘুরছে, নানা রকম চয়েস আছে। আপনি যে বললাম তো কি আগে এই সমস্যা ছিল, এক্ষুনি কেন হয়ে যাবে, এটা আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, কোনার জন্য হয়নি, কোনার আগেই ক্র্যাশ হয়ে গেছে। এখন যদি কেউ ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে গেলে ওর কাছে যদি শেয়ার আছে, উনি যদি প্ল্যান করে রেখেছে আমি শেয়ারটা সেল করে ফ্ল্যাট নেব, শেয়ার যে আছে এখন মানে সব রেঞ্জের লোকটা সেটা রাখে, একটা মানে খুব কম যে ইনকাম করে সেটাই কিছু শেয়ার ইনভেস্টমেন্ট করছে, বড় ইনকাম করে সেটাই শেয়ার ইনভেস্টমেন্ট করছে, তাহলে এখন তো উনি সেল করতে পারবে না, কেন শেয়ারের দামই হয়ে গেছে 20%, 25%, 30%, 40%। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকে অনেক লোকটা, কি ঠিক আছে আমি 2 সাল পরে ফ্ল্যাট নেবো, এই টাকা সেভ করে আমি মিউচুয়াল ফান্ড দিয়ে দিচ্ছি, মিউচুয়াল ফান্ডের পজিশনটা খারাপ, দামটা কমিয়ে গেছে, তাহলে এই সব অনেক রিজন হয়ে গেছে কি এই কোনার পরে মার্কেটটা, আমি ভাবছি রিয়েল এস্টেটের মার্কেটটা উঠতে পারবে না। আর আপনি যে বলছি বজরঙ্গ জি কি আপনার কাছে প্রাইভেটের ডিমান্ড আছে, কি প্রাইভেটের ডিমান্ড, এই প্রাইভেটের যে ডিমান্ড যে আছে এখন কি নতুন ফ্ল্যাট কিনে নেই কি আপনার কাছে ডিমান্ড হবে, পুরানো যে ফ্ল্যাট নেওয়া আছে কাজ যে চলছে, মাঝখানে কাজ আছে। না আমি বজরঙ্গজির কাছ থেকে জানতে চাইছি পার্টিকুলারলি যে আপনার যে ডিমান্ডটা আসছে, একদিকে তো পারাসজিও বলছেন, অশোকজিও বলছেন যে না ডিমান্ড থাকবে না, 3 বছর আগে থেকে অবস্থা খারাপ, সেখানে আপনার কাছে যে প্লাইউডের ডিমান্ড আসছে সেটা কোথা থেকে আসছে, মানে কোন সেক্টর থেকে আসছে, কারা করছে প্লাইউডের ডিমান্ড? সেটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকেই আসছে, রেজিডেন্সিয়াল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি প্লাস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অলসো, ওরা চাইছে আমার থেকে সেটলিং প্লাইউড, কিন্তু দিতে পারছি না, হরিয়ানা থেকে আসছে। দরওয়াজা আমরা এখানে তৈরি হচ্ছে, বাঁকুড়ায় ফ্যাক্টরি বন্ধ আছে, কি করে দেবো? পরশুদিন ইনকোয়ারি এসছে পিয়ারলেস হাউজিং সোসাইটি থেকে, যারা কনস্ট্রাকশন নিয়েছে হাতে ওটা তো ওকে কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করলেও কমপ্লিকেশন আছে। यस बजरंग जी, मैं वही बोल रहा था, আমি তাই বললাম কি যে অলরেডি পেন্ডিং জব আছে, আমার ফ্ল্যাট আছে, আমি 50% ওটা করে নিচে 50 করতেই হবে, কিন্তু নতুন তো কেউ ডিমান্ড পাবে না, আপনি পুরানো কত আছে 2-4 মাস কমপ্লিট হয়ে যাবে, that will remain, ওরা থাকবে 6 মাস 8 মাস থাকবে, স্লো থাকবে, তারপরে আমরা যা ভাবছি after 6 to 8 months there is a scope of the industry from China, as I am listening through the news, ও ইন্ডাস্ট্রি যদি আসবে বাঙ্গাল বা ইন্ডিয়াতে আসবে, ইট ইজ কনফার্ম। কালকেও আমি নিউজ দেখেছি রাত্রি 12টা অবধি, জি নিউজও দেখেছি, ইন্ডিয়া টিভিও দেখেছি, সবাই দেখেছি, আমি দেখছি। বজরঙ্গ জি মাইন্ড করবেন না, একটা জিনিস বলছি, এই যে চায়না যে কথা বলছে এটা খুবই ঠিক, চায়না ইন্ডাস্ট্রি আসবে, কিন্তু এটা ওই রকম কথা আছে কি ছেলে মেয়ে এঙ্গেজমেন্ট করছে, শেষে আমরা ভেবে নিয়েছি কি ছেলে কবে হবে, আরে এখন তো এঙ্গেজমেন্ট হয়নি, ছেলের কথা কেন করছে? এখন তো আপনি যে ইন্ডাস্ট্রি কথা করছে এটা তো কোথার জিনিস আছে, একটা ইন্ডাস্ট্রি ওখানে এখানে আসবে কত সাল লাগবে। তার থেকেও পারালজি আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে অন্যান্য স্টেটের কথা আমি বলছি না, আমি আমাদের স্টেটের কথা যদি আসি, তাহলে আমাদের স্টেটের সব থেকে বড় প্রবলেম ইন্ডাস্ট্রি ডেভেলপ করার ক্ষেত্রে সেটা হলো জমি, ল্যান্ড। সেই সমস্যাটা দূরে চলে গিয়ে এই ল্যান্ড পাওয়া যাবে খুব সহজে কোনো রকম পলিটিক্স ছাড়া, এবং তারপর সেই ল্যান্ডে যে সেই জমিতে যে সত্যি ইন্ডাস্ট্রি হবে সেটা কবে হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, বিকজ যতই কোনো স্বাক্ষর হোক না কেন ইন্ডাস্ট্রি কি পরিমাণে আমাদের স্টেটে এসছে সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সিঙ্গুরের পর টাকা চলে যাওয়ার পর। ফলে যতই আমরা খবরে শুনি না কেন সেটা আমাদের স্টেটের ক্ষেত্রে কতটা হবে আমি জানি না, হ্যাঁ আমাদের দেশে হয়তো কোথাও কোথাও সেটা হতে পারে, সেই আশা আমরা রাখতে পারি। এবং আপনি খুব কারেক্ট পয়েন্ট রেজ করেছে, এখানে যে বিউরোক্রেটিক কন্ট্রোল আর পলিটিক্যাল কন্ট্রোল যে আছে, ইট ইজ নট সো ইজি কি চায়না থেকে কাল থেকে ইন্ডাস্ট্রি ফ্লাইটে নিয়ে এখানে লাগিয়ে দেবে, ইট উইল টেক 2-3-4 ইয়ার্স। টিভিতে শুনেছে, ঠিকই শুনেছে, আমি শুনছি, কিন্তু ওর ইম্প্যাক্ট আসতে 3-4 সাল লেগে যাবে, এই 2-3 সাল যে লাগবে ওর মাঝখানে আমাদের এখানে কি হবে, আমি শুধু সেটাই জিজ্ঞেস করতে চাই। আমার একটা পয়েন্ট আছে, একদমই এই কিভাবে সার্ভে করা যাবে, আমি একটুখানি অশোকজির কাছে যাব, যে ধরুন আপনারা যে ডিমান্ড গুলো করছেন সেই ডিমান্ড গুলো আপনারা পেলেন না,
হ্যাঁ, পেলেন না, তাহলে কিভাবে সার্ভাইভ করা যাবে, কিভাবে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো যাবে, কিভাবে রাইট। আগিয়ে যেতে হবে, কারণ কোনটা পাবো সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত সরকার থেকে সেই অর্থে সেইভাবে তারাও এখনো পর্যন্ত অথই জলেই রয়েছেন, কারণ কি হবে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুই বোঝা যাচ্ছে না। সেই জায়গাটা দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন, কিভাবে রান করানো যেতে পারে এটা, এই ইন্ডাস্ট্রিটা? ইন্ডাস্ট্রি খুব ক্রাইসিস টাইম আছে, এটা খুব ক্রাইসিস টাইম। এটা আছে যে প্রজেক্ট ইনকমপ্লিট আছে, প্রমোটার চাবে ওটা নতুন কেউ প্রমোটার নতুন প্রজেক্ট কোনো আরম্ভ করবে না, কেন ফান্ডে খুব ক্রাইসিস, মার্কেটে খুব ক্রাইসিস থাকবে, এক বছর খুব কম ফান্ড থাকবে। লোক কি করবে, ফ্ল্যাট বলবে এক বছর পরে কিনে নেবো, এখন নিজের দরকার ওই রকম মাল কি দরকার হলে ও প্রয়োজন করবো, ফ্ল্যাট পরে কিনবো, ফ্ল্যাটের সেল বি খুব কম থাকবে। ওই জন্য আছে যে ইনকমপ্লিট প্রজেক্ট আছে ওটাই কমপ্লিট করার চেষ্টা করবে প্রমোটার, এখান থেকে ব্যাংক থেকে লোন নিয়ে যেখান থেকে করে কমপ্লিট করার চেষ্টা করবে, ভিতরে ভিতরে দাম কম করে বিক্রি করার চেষ্টা করবে। সামনে তো যাবে না, ভিতরে ভিতরে দাম কম করে বিক্রি করবে। সেঠিয়াজি বললে 15-20% দাম কমিয়ে যাবে, আমার আইডিয়ায় দাম কমিয়ে যাবে। দাম ও থাকতে পারবে না, কেন থাকতে পারবে না, ওর কাছে টাকাই থাকবে না, কোথা থেকে ফ্ল্যাট, এটা আছে। তারপরে গভর্নমেন্টের কি হেল্প হয় না হয়, টেক্স সাম টাইম, যদি গভর্নমেন্ট হেল্প করবে তাহলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে, আদারওয়াইজ খুব ডিফিকাল্ট টাইম। কি বলবেন বজরং জি, কি বলবেন? সবার সহযোগিতা প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। আমার প্রয়োজন এটাই আছে কি যা ইন্ডাস্ট্রি আছে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, কারণ একটা বাড়ি তৈরি হতে গেলে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারাও যদি দামের বিষয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে সবাই যদি চিন্তা ভাবনা করে, যেখানে বালি, যেখানে সিমেন্ট, আদার যে সমস্ত জিনিস লাগবে, প্লাইউড, সবকিছু সবাই যদি চিন্তা ভাবনা করেন, কবে সরকার দেবে সাহায্য, কবে কোম্পানি আসবে, সেটা তো অনেক পরের কথা। তার আগে আমাদের নিজের প্রফিটটা না দেখে টোটাল আমাদের ইন্ডাস্ট্রিটাকে দেখতে হবে, তবে কিন্তু এই জিনিসটা রান করানো সম্ভব হবে। কি বলবেন? না, এই স্লো তো চলবে। দিস ইয়ার কমপ্লিটলি উইল বি, দিস ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিটলি স্লো থাকবে সব বিজনেস, ডিউ টু কনস্ট্রাকশন এন্ড আদার ফ্যাক্টর অলসো। কনস্ট্রাকশনে আমরা রিয়েল এস্টেটের কথা বলছি, আমাদের সাপ্লাই অর্ডারও কম থাকবে, যে আমরা চিন্তা ভাবনা আছি। না, প্রয়োজনে কি আপনারাও দাম কমানোর কথা ভাববেন? আমরা সেটাই করতে, স্টেপ যদি আমরা ধরি, স্টেপ ওয়াইজ যদি আমরা যাই, তাহলে তো সবাই সেটা প্রাইস কম করতে হবে। কিন্তু অন্যদিকে আমরা যা র মেটেরিয়াল কিনছি ইন্ডাস্ট্রি সাইডে, ওখানে কম করলে ওই রিয়েল এস্টেটের হালাত কম করলে আমরা ফ্যাক্টরি ব্যাংকের লোন দিতে পারবে না বা ব্যাংকের ইন্টারেস্ট দিতে পারবে না, অন্য প্রবলেম আসবে। একটা বড় প্রবলেম আছে মহাজি, একটা খুব বড় প্রবলেম আছে যে কেউ লাইট দিতে পারলো না, আমি লাইট দিচ্ছি ওটাতে, দুজন রিলেটেড লোক আছে, দে উইল অ্যাকসেপ্ট ইট, কি মানে দুই রকম সেগমেন্ট আছে, একটা আছে রেসিডেন্সিয়াল, একটা আছে কমার্শিয়াল। কমার্শিয়াল যে প্রপার্টি আছে ওর পজিশন তো খুবই খারাপ হয়ে যাবে, কেন এমনি কোনো বিজনেসে গ্রোথ নেই। সেকেন্ডলি এই যে ওয়ার্ক ফ্রম হোম কালচার যে ডেভেলপ হয়ে গেছে, আর করতেই হবে বিকজ অফ সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড অল আদার রিজনস। এখন ওয়ার্ক ফ্রম হোম এর কালচারটা করতে, আপনি দেখুন না আপনার স্টুডিও না কি বাড়ি থেকে আপনি রেকর্ডিং করছেন, এটা ওয়ার্ক ফ্রম হোম কালচার হয়ে গেছে। তো এই কালচারের জন্য কি হবে কি যে অফিসে যে ডিমান্ড আছে অলরেডি স্লাগিশ ছিল, এখন আর কমিয়ে যাবে। এই ডিমান্ড যখন কমিয়ে যাবে তাহলে অফিস যে আছে প্লাস যে খুব 100 রুপিয়া 100 রুপিস মানে পার স্কোয়ার ফুটে রেন্টে অফিস নেওয়া আছে, বড় বড় রেন্টে অফিস নেওয়া আছে, লোক ওই অফিস ছেড়ে দিবে, ছেড়ে ছোট অফিস দিয়ে কিংবা একটা ওয়ার্ক ফ্রম হোম গিয়ে এই কালচারটা ডেভেলপ করে কাজ করবে। তাহলে অফিসের পজিশন তো খুব খারাপ হয়ে যাবে, তাহলে কি করে রিয়েল এস্টেট ডেভেলপ হবে? আই থিঙ্ক বোথ অফ দেম উইল এগ্রি উইথ মি। না, আপনি ঠিকই বলছেন, অফিসগুলো অনেকগুলো খালি হচ্ছে। আমার মনে হয় বিষয়টা অতটা সহজ নয়, মানে যেটা পারাসজি বলছেন, আমি একটু দ্বিমত হব এর সঙ্গে, একটুখানি অন্য কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কাজ করছি ঠিকই বাড়ি থেকে, তবে আমাদের অপারেট করতে হচ্ছে, মেইন অপারেশনটা আমাদের চলছে অফিস থেকে। এবার যারা বাড়ি থেকে কাজ করছে তাদের অপারেশনও কিন্তু মেইন জায়গা থেকেই চলে বেশিরভাগটা। ফলে এটা একটা পার্সেন্টেজ হয়তো হতে পারে, কিন্তু ফুল মানে অনেক একটা ভার্স মানে সেটা হবে, সেটা কিন্তু বলাটা খুব একটা অতটা সহজও হবে না। লোক কি করবে, 1000 স্কোয়ার ফিটে অফিস ছিল, ওকে 500 স্কোয়ার ফিট কিনবে, আর যে
যা মালে যে দোকান আছে অলরেডি কথা চলতে আরম্ভ হয়ে গেছে, যার ভাড়া ছিল 50 টাকা স্কোয়ার ফিট, ভাড়া 60 দিতে টাকা পারছি না। স্কোয়ার ফিট, ওরা ভাড়া দিবে না। ও বলছে আমরা ভাড়া দিতে পারবো না, নাহলে ভাড়া খুব কম করুন। সব নেগোসিয়েশন ভিতরে চলছে, নেগোসিয়েশন অলরেডি স্টার্টেড, হুম হুম নেগোসিয়েশন স্টার্ট হয়ে গেছে, আমরা সব ভাড়া কমে যাবে। হুম হুম, কেন? একদম আমরা এই যা বিষয়ে ভাবছি আমি এই বিষয়ে একবার দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে অফিসের স্পেসটা কমবে, ছোট জায়গায় অফিস নেওয়ার চেষ্টা করবে সবাই, আর সেকেন্ড হচ্ছে যেটা আরো একটা জিনিস বাজবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিলটা বাজার Correct, electricity বাঁচবে। অনেকটা Correct. বাঁচবে, এটা একটা মানে পজিটিভ দিক হবে। আর যারা বাড়ি থেকে কাজ করছে তাদেরও সুবিধা অসুবিধা কিছু রয়েছে। হ্যাঁ বলুন বাজরাং জি বলুন। না না, Warehouse, ইলেকট্রিসিটি কেন, ইন্টেরিয়রে টাকা বসবে, বাজিং জি প্লাইউডটা কম সেল হবে, ইন্টেরিয়র প্লাইউড কি কম সেল করবে। ইট ইজ ট্রু, ইট ইজ ফ্যাক্ট। আমরা ভাবছি, আমি পার্সোনালি বলছি, আমি ভাবছি যে আমার অফিসটা ওয়্যার হাউসে নিয়ে যাব, and I will control from the warehouse. I will keep my office empty in Minto Park. It is planning. মানে আর মাইন্ডসেট এদিকে খুব চলছে চেঞ্জ হয়ে আমার- যাবে এই পরে, মাইন্ডসেট Mindset-টা- বিজনেস করবার। মানুষগুলোকে ইকোনমিক হতেই হবে, নিজের 40 to 50% এক্সপেন্সেসটা রিডিউস করতে হবে, বা রেন্ট হিসাবে বা ইলেকট্রিসিটি হিসাবে বা এমপ্লয়মেন্ট হিসাবে অলসো। এটাও খুব চিন্তা ভাবনার কথা, পার্টিকুলারলি ইফ ইউ আর And টকিং real ফর দ্য estate ওয়েস্ট বেঙ্গল। এন্ড রিয়েল এস্টেটে ছাড়া মানে আপনি দেখুন, বিকজ অফ রিয়েল এস্টেট আপনার লেবার ক্লাস তো ঠিক আছে, প্রবলেমে পড়বে কেন, খুব হিউজ লেবার দরকার পড়ে রিয়েল এস্টেটে। প্লাইউড ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, অনেক প্লাইউড ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, বিকজ প্লাইউড ইন্ডাস্ট্রি মেনলি ডিপেন্ডস অন রিয়েল এস্টেট। সনমাইকা আছে, সিমেন্ট আছে, দে আর সো মেনি ইন্ডাস্ট্রি যে রিয়েল এস্টেট উপরে ডিপেন্ড করে, ও সব ইন্ডাস্ট্রিজে প্রবলেম পড়বে। এটা তো চেইন ইফেক্ট আছে তো। Sir, already 150 industry of plywood in Haryana, Yamunanagar, has been closed last year, last financial year. এই last year 150 হয়েছে units. জানি কথা, এখন করোনার পরে কি ব্যাপার হবে তাহলে? করোনার পরে আবার হয়ে যাবে। আজকে যে ফোন হয়েছে আমার একটা ইন্ডাস্ট্রি মানুষের সঙ্গে যমুনানগরে, বলে জেএনজি, আমার অন্য নাম আছে বিএল জেন, বলে জেএনজি কি হবে ইন্ডাস্ট্রিতে, কিছু বলতে পারবে না, ইউ হ্যাভ টু ওয়েট ফর 6 months। এখন কিছু বলা যাচ্ছে না, মার্কেটটা স্লো থাকবে। আশুকজির কাছে আসবো। আশুকজি সত্যি খুব চিন্তার বিষয়, সবকিছু হাফ হয়ে যাবে, মানে ছোট অফিস হয়ে যাবে, ফলে সেই যে বড় অফিসটা সেটা তো পড়েই থাকছে। হ্যাঁ, সেটা নেওয়ার লোক থাকবে না। তাহলে সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনা আপনাদের করতেই হবে, না হলে পরে অবস্থা আরো খারাপ হবে। সে চিন্তা ভাবনা আপনারা কিছু করছেন, ওয়ে আউট কিছু বের করার চেষ্টা করছেন? এখন তো ওয়ে আউট করার চেষ্টা এই আছে, যে মাল স্টকে আছে আস্তে আস্তে করে সেল হয়। আর নাম্বার 2 আছে যত কম লাইবিলিটি থাকবে অত ভালো। আর লাইবিলিটি বেশি, ধরুন ব্যাংকে লাইবিলিটি বেশি, মার্কেটে লাইবিলিটি বেশি, কেউ ইন্টারেস্ট দিতে পারবে না, টাইমে ইন্টারেস্ট দিতে পারবে না, লোন রিটার্ন করতে পারবে না, লাইবিলিটি শুধু बढ़বে। আর তারপরে স্টাফ আস্তে আস্তে করে স্টাফ কাটাল হবে, যেন তো বিজনেস চলবে না, স্টাফ আস্তে আস্তে করে কাটাল হয়ে যাবে। ধরুন একটা বড় গ্রুপ আছে 200-400 স্টাফ নিয়ে চলছে, ও ভাবলি দরকার নেই 400 স্টাফ নেওয়া, আমি 300 স্টাফ নিয়ে চলবো, 250 স্টাফ নিয়ে চলবো, আস্তে আস্তে করে স্টাফ কাটাল হবে, সব জিনিস কাটাল হবে, তখন সার্ভাইভ করবে। আমি আমাদের সময় শেষের দিকে চলে আসছে, আমি একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা কি এই কমার্শিয়াল জায়গাটা রেসিডেন্সিয়াল জায়গা দিয়ে মেকআপ করা যেতে পারে? মানে ধরুন যদি সুদের পরিমাণ কমানো হয়, হোম লোন যারা নিচ্ছে তাদের সুদের পরিমাণ যদি ব্যাংক থেকে কম করা হয়, সরকার থেকে যদি সেই প্রচেষ্টা করা হয়, তারপর যদি তারা যদি বেশি করে এই দিকটাতে ঝোঁকে, তাহলে কি একটা কোনো রকম কোনো অল্টারনেটিভ কিছু অন্তত জায়গাটা সাপোর্ট দেওয়া যেতে পারে? কমার্শিয়াল ডিমান্ড থাকবেই না, কমার্শিয়াল ডিমান্ড বিজনেস নেই এখানে, বাঙালি বিজনেসটা খুব কম, নাম্বার 1। আর নাম্বার 2 হয়ে যাচ্ছে যে এখন লোক মার্কেটে যাবে না, ধরুন কমার্শিয়াল বড় বড় মাল আছে, আছে, লোক বেরোবেই না, তো মার্কেটে কে কিনতে যাবে? বড় বড় ব্র্যান্ড শোরুম আছে, সব বন্ধ থাকবে, সব সেল থাকবে না, সবার ডিমান্ড খুব কমে যাবে। এখনই ডিমান্ড কমে যায়, এখন তো বন্ধই আছে, তারপরে খুললে বি ডিমান্ড আসবে না, লোকের সব ভয় থাকবে, মার্কেট কম যাবে, পেট্রোল কম যাবে, কমার্শিয়াল প্রপার্টি চলবে কোথায়? কমার্শিয়াল প্রপার্টি চলার তো এখন স্কোপ আর নেই, 1-2 বছর চলবেই না। বাঙালি পজিশন তো আর খারাপ হয়ে যাবে, বাঙালি পজিশন তো বেশি খারাপ হবে রিয়েল এস্টেটে। হ্যাঁ, বাংলার কথা যদি আসি, বাংলার সঙ্গে আদার স্টেটের পার্থক্যটা কি বলবেন? মানে খারাপ হওয়ার কথা বেশি বলছেন, সেই কারণে আরো জানতে চাইছি। অন্য স্টেটে কি আছে না, অন্য ইন্ডাস্ট্রি চলছে, অন্য বিজনেস চলছে, এখানে তো গ্রোথটা খুব কম না, বাঙালি তো আমাদের গ্রোথ খুব কম।
গ্রোথ কম হলে লোকের হাতে টাকা নেই। ধরুন এখানে একটা লোকে 10,000 টাকার চাকরি পেয়ে যায়, ও ভাবে আই এম হ্যাপি। অন্য স্টেটে গেলে 10-20 কিরকম 25,000 50,000 এরকম চাকরি পাচ্ছে লোক, গ্রোথ আছে, টাকা রোটেশন হচ্ছে। এখানে টাকার রোটেশন খুব কম। তারপরে আগের মতন বিজনেস চলছে না, এখানে সব জায়গায় ডাইরেক্ট বিজনেস চলে যাচ্ছে না। আগে যা ছিল প্লাইউড ছিল, কাপড় ছিল, যা ছিল সব ডাইরেক্ট বাঙ্গাল থেকে যেত, কিন্তু বাঙ্গাল থেকে ওইরকম বিজনেস নেই এখন তো। সব আসাম भी গেলে ডাইরেক্ট চলে যাচ্ছে, হরিয়ানা भी উড়িষ্যা भी গেলে ডাইরেক্ট চলে যাচ্ছে, সব জায়গায় ডাইরেক্ট বিজনেস চলে যাচ্ছে। ওই জন্য এখানে গ্রোথটা কম। আর এখানে তাহলে পুরো আলোচনাটা যেটা নির্যাস, সেটা যেটা আগেও কথা হয়েছে, এর আগে বহুবার অন্যান্য অনেক অনুষ্ঠানে আমরা বলেছি, সেটা হচ্ছে যে বেশি 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 করে বিজনেস আনতে হবে। যদি সেটা আসে তাহলেই রিয়েল এস্টেট চাঙ্গা হবে, তাহলেই আমাদের এখানে গ্রোথ আরো বেশি হবে। আমাদের যারা কর্মহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তারা কাজ পাবে, তাদের হাতে টাকা আসবে, তাদের হাতে টাকা আসলে পরে আবারও সমস্ত যে সেক্টর গুলো রয়েছে সেই সমস্ত সেক্টর গুলো আবার চাঙ্গা হবে। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা। অ্যাকচুয়ালি বলছি আমি, পুরো সাইকেল বন্ধ হয়ে গেছে। এই সাইকেল যখন স্টার্ট হবে তখন ইকোনমি রাইজ করবে। সাইকেল যে আছে এটা ইট উইল টেক টাইম, ও তো তাড়াতাড়ি সাইকেল ঠিক হতে পারবে না। একদম এন্টার সাইকেল যে আছে ওটা জাম হয়ে গেছে। একদম একদম অলরেডি স্লো ছিল, আবার স্লো হয়ে যাবে। একদম অলরেডি স্লো ছিল। আপাতত আমাদের আপনার প্রাইভেট বিজনেস তো খুব খারাপ হয়ে যাবে বজরঙ্গ জি, আপনার প্রাইভেট বিজনেস আপাতত আমি তো অল ওভার ইন্ডিয়া ডিল করি, তো অল ওভার ইন্ডিয়া ডিল করি তো বাবুজারে যত দোকান আছে অনেক দোকানটা তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা আপাতত দোকান আমাদের বন্ধ তিরুপতি হবে না হবে, মাই কিন্তু স্লো হয়ে যাবে, সেলটা চলে আসবে 50%। মানে আমাদের মনে তাই হলো। সেটা আমি বলছি ওনাকে নভেম্বর থেকে যে future is very not good. I was not thinking about the COVID, but before that I was telling to maintain, reduce your stock, material is available, already production is high, like construction industry, real industry মতন আমাদের প্লাইউডের প্রোডাকশন বেশি ছিল, সেই নিয়ে তো 125 ইন্ডাস্ট্রি ওখানে বন্ধ হলো লাস্ট ইয়ারে। আবার ভাবছি যে বন্ধ হয়ে যাবে, মালগুলো কেসে নিতে হচ্ছে। আমরা আশাবাদী থাকবো, আমরা চাইবো না কোনো কারখানা বন্ধ হোক, কোনো লোকের কাজ যাক, কোনো শ্রমিকের কাজ যাক, আমরা চাইবো না। আমরা চাইবো যে সহযোগিতা একে অপরকে করুন। সরকারের কাছ থেকেও সাহায্য চাওয়া হচ্ছে, প্রত্যেকটা সেক্টরের লোক চাইছে সরকার যতটা সম্ভব তাদের পক্ষে সাহায্য করুক। এবং অবশ্যই আমরা চাইবো যে সমস্ত ব্যবসা বাণিজ্য বেঁচে থাকুক। এখন আমাদের জীবন এবং জীবিকা দুটোর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে, বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে, আবার তার পাশাপাশি নিজেদের বাঁচিয়ে রাখার জন্য যে রসদ, সেই রসদের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। আমরা চাইবো যে সেই লড়াই আমরা করব পরস্পর একে অপরের হাত ধরে, সেই লড়াইতে আমরা জিতবো এবং সবাই সুস্থ মতো ভালো মতো বেঁচে থাকবে, সমস্ত সেক্টরও বেঁচে থাকবে এবং অবশ্যই আমরা নিজেরাও সবাই ভালো মতো বেঁচে থাকবো, এটাই আমরা আশা করবো। তিনজনকে অনেক ধন্যবাদ দেবো। আজকের অনুষ্ঠান আপাতত শেষ করতে হচ্ছে। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে। ধন্যবাদ। থ্যাংক ইউ।